পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে শহরের কোলাহল ছেড়ে নারীর টানে গ্রামের পথে ছুটছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। যাত্রা স্বস্তিদায়ক থাকলেও স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। ট্রেনে কিছু শিডিউল বিপর্যয় হলেও নিরাপত্তা ও যাত্রী সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাস টার্মিনালেও যাত্রীদের চাপ বাড়ছে, তবে অনলাইনে টিকিট কেনার ফলে কাউন্টারে ভিড় কিছুটা কম। কিছু জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে বিআরটি এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। সার্বিকভাবে যাত্রা ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে প্রশাসন। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সড়কপথে যাত্রীর চাপ কেমন দেখছেন? বাস ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? এই মুহূর্তে আমি রয়েছি সায়দাবাদ বাস টার্মিনালে। তো সকাল থেকে ট্রেনের খবর জানাচ্ছিলাম, তো সেখানে যে এক প্রকার উপচে পড়া ভিড় থাকলেও সায়দাবাদে কিন্তু যাত্রীদের তেমন ভিড় এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তো এখানে আমরা যা টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে কথা বলেছি, তারা গতকাল রাত থেকে যাত্রীদের একটি চাপ আশা করেছিলেন, তবে তেমনটি হয়নি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু যে প্রত্যাশিত তাদের যে যাত্রী চাপ সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আর তারা যেটা বলছেন যে বেশিরভাগ বাসই কিন্তু আসলে খালি যাচ্ছেন, সব টিকিট কিন্তু তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারছে না। তবে আসার কথা যেটি হচ্ছে, তারা বলছেন যে আজকে বিকেলের পরে হয়তো যাত্রী চাপ বাড়তে পারে, যেহেতু আজকে কিন্তু সরকারি কর্মদিবস রয়েছে এবং আজকে সবাই ছুটি পাওয়ার পরে কিন্তু মূলত ঈদের ছুটিতে তারা বাড়ি যেতে পারবেন। তো যার কারণে কিছুটা কম যাত্রী এই সড়ক পথে লক্ষ্য করা যাচ্ছে। তবে ট্রেনের টিকিটগুলো অগ্রিম বিক্রি হওয়াতে ট্রেনের যাত্রী চাপ কিন্তু সড়ক পথ থেকে তুলনামূলক অনেকটাই বেশি দেখতে পেয়েছি। তবে যেহেতু যাত্রীদের চাপ খুব একটা নেই, সুতরাং এখানে ভোগান্তিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা যেতে পারছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সায়দাবাদ থেকে যেসব দেশের বিভিন্ন গন্তব্যে যে বাসগুলো ছেড়ে যায় তারা কিন্তু সেখানে আসলে স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন। কোনো ধরনের ভোগান্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং তাদের কাছ থেকে কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে কাউন্টার যে রয়েছে সেখানে কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে প্রত্যাশিত যাত্রী সেটি কিন্তু পাচ্ছেন না। এখন পর্যন্ত তাদের কিন্তু আসলে লাভের যে মুখ সেটি তারা দেখছে না, ক্ষতির দিকে যাচ্ছে এমনটা তারা বলছে। এবং তারা বলছে যে যত টিকিট প্রয়োজন, যত বাস প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিতে প্রস্তুত, কিন্তু প্রত্যাশিত যাত্রীর অভাবে তারা এই মুহূর্তে রয়েছে। তো আমার কাছে এই ছিল রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঘরমুখ যাত্রীদের ঘরে ফেরা সর্বশেষ খবর।